ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা তাআলা মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা তালিমউদ্দিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আঞ্জুমার সম্মানিত সভাপতি এবং সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ইলমনবীন প্রবীণ ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমার লটাইতে যে বিষয় ভিত্তিক করে রয়েছে সেটা হলো গোলাম আহমেদ কাদিয়ানী এর ভ্রান্ত মতবাদ। ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আজ থেকে আরো 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেটা হলো তিনি বলেছেন যে আমার উম্মতের ভিতর 73টি দল হবে, তার ভিতরে 72টি দল হবে বিভ্রান্তির পথে, আর একটি দল হবে হকের পথে। ঠিক না বেঠিক? আর বাস্তব চিত্র আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে গোলাম আহমেদ কাদিয়ানী সে ইসলামিক সাইনবোর্ড লাগিয়ে সাধারণ মুসলিমদের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করছে। ঠিক না বেঠিক? সে এমন তার বইয়ে লেখে এমন কিছু মন্তব্য যা শুনলে কোনো মুসলিম জাতি চুপ করে থাকতে পারে না। ঠিক না বেঠিক? তার আল্লাহ নিয়ে যে মন্তব্যটা, সে বলে যে আমি স্বপ্ন যুগে দেখেছি যে আমি খুদা। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারা 255 নম্বর আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আমি আল্লাহ তাআলা, যার কোনো শরীক নাই, যার কোনো ঘুম নাই, নিদ নাই। ঠিক না বেঠিক? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে খুদা বলে দাবি করে। বলুন না নাউজুবিল্লাহ। সে আরো বলে আপনি হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে একটা মানুষ সে কিভাবে এত সাহস কিভাবে রাখে, কিভাবে এভাবে আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলতে পারে। সে বলে যে আমি আল্লাহ তাআলার ছেলে, আল্লাহ তাআলা আমাকে ছেলে বলে সম্বোধন করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, আমার কোরআন কি বলে আপনি দৃষ্টিপাত করুন কোরআনে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলেন লাম ইয়ালিদ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই, আমি না আছে আমার শরীক, আমার কোনো গোষ্ঠীঘাতি নাই, আমি কাউকে জন্ম দেয় না, আমার থেকে কেউ জন্ম নেয়। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সে নবীকে নিয়ে কথা বলে, নবী নাকি শেষ নবী নয়। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরে মুহাম্মদ তোমাদের পিতা নাই, মুহাম্মদ হলো শেষ নবী, তিনি আখিরি নবী, তিনার পরে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? তারপরে আর কোনো গায়রি তাশরী নবী আসবে না। কিন্তু এই গোলাম আহমেদ কাদিয়ানী সে নিজেকে নবী বলে দাবি করবে না। নাউজুবিল্লাহ। আবু দাউদ সুনানে আবু দাউদ শরীফের 228 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এইভাবে আরো বিভ্রান্তিমূলক বক্তব্য সারিয়ে তার কিতাবে লেখক এমন কিছু কথায় মুসলিম জাতির প্রয়োজন ছেড়ে দিয়েছে যে আজ মুসলিম সাধারণ জাতি তারা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে। ঠিক না বেঠিক? সে কোরআন নিয়ে কথা বলে এবং ইসলামের বিভিন্ন পর্যায়ে নিয়ে কথা বলে, সেটা বলে ইসলাম মনোনীত ধর্ম না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে প্রায় 4500-এর উপর ধর্ম আছে, তার ভিতর মনোনীত নির্বাচিত ধর্ম ইসলাম। ঠিক না বেঠিক? কিন্তু আজ এই গোলাম আহমেদ কাদিয়ানী যেভাবে আমাদেরকে বিভ্রান্তি ফেলার চেষ্টা করছে, সাধারণ মুসলিম যারা তারা আউট জ্ঞান রাখে না, তারা যার কথা শুনে তার কথায় বিশ্বাস করে না। ঠিক না বেঠিক? তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, যেমনইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যেমন মুসাইলামাতুল কাজ্জাব, হযরত আবু বকর ক্ষমতা থাকা অবস্থায় মুসাইলামাতুল কাজ্জাব যেভাবে নবুয়ত দাবি করেছিল, তার বিরুদ্ধে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করেছিলেন, তেমনি ভাবে দরকার নেই এই গোলাম আহমেদ কাদিয়ানীকে বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। পিছ পাবো না। ঠিক না? এই জন্য আমাদেরকে প্রয়োজনে রক্ত দিতে হবে, জিহাদ করতে হবে, প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলতে হবে। ঠিক না বেঠিক? আমি বর্তমান সরকারকে বলতে চাই
যে ইতিপূর্বে গোলাম আহমেদ কাদিয়ানীদের গণগোষ্ঠীকে তাদেরকে ইসলামী শরিয়াত অনুযায়ী তাদেরকে সকলভাবে কাফের বলে ঘোষণা করা হবে। এই জন্য বলতে চাই, সামনে যে নির্বাচন আছে, নির্বাচনকে আমরা ইসলামীদের জয়যুক্ত করে আমরা তাদেরকে কাফের ঘোষণা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা